আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। আচ্ছা, আমার দুজনের মধ্যে সম্পর্ক কি, আমরা কি রিলেশনশিপে আছি? ফেস রিভিল, ফেস রিভিল, ফেস রিভিল। আরে কোন ভौंक रहा है ये बदतमीज। ফাইনালি গাইস, প্রায় 3 মাস পর আমি আমার ঘুম ভাঙিয়ে আবারও ফিরে এসেছি। সো হে গাইস, দিস ইজ মিরিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কতদিন পর বললাম। তো যাই হোক, আমি এইসব থেকে ডিটাচড হওয়ার পর যখন ফাইনালি ফিরে আসি আর এইসব নিয়ে একটু রিসার্চ করি, তখন দেখি আমাদের শ্রাদ্ধ ব্লগার সুমি না কাতারে যায়নি, ও নিজেই পিছনে লাত মেরে কাতারে পাঠিয়ে দিয়েছে। এটা দেখে খুবই খারাপ লাগলো। বেচারা পিন্টু যে চাকরের মতো ওর সব কাজ করেছে, বডিগার্ডের মতো পিছনে পিছনে ঘুরেছে, আর ট্রাইপডের মতো সমস্ত ভিডিও শুট করেছে, আর এত কিছু করে শেষে পিছনে লাথি খেয়েছে। আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো। শরীরটা ভালো ছিল না, তো সারাদিন ঘুমিয়েছি। তো সন্ধ্যার পরে ঘুম থেকে উঠে দেখি পিন্টু এসে হাজির। আর ও আসবে আমার জন্য প্রিয় প্রিয় খাবার নিয়ে আসবে। না এটা কি হতে পারে বলো তো? সো ওদের গাছের এক ব্যাগ পাকা আম এনেছে, সাথে আমার জন্য মোমো এনেছে। এত কিছু করে কি পেলি ভাই? নিজের হাতে যেই পা টিপে দিচ্ছিলি ওই পাই তো খেলি পিছনে লাথিটা। পুরো ইউজ এন্ড থ্রো করে দিল। বুরা লাগতা হ্যায় ভাই। এত কিছুর মধ্যে কিন্তু সুমি থেমে নেই, ও আবারও একটা ভেড়া কাম ট্রাইপড খুঁজে নিয়েছে। মানে আগে থেকে ব্যাকআপ ছিল আর কি। আমার দুজনের মধ্যে সম্পর্ক কি, আমরা কি রিলেশনশিপে আছি, না আমরা ফ্রেন্ডশিপে আছি, না আমরা বেস্ট ফ্রেন্ডশিপে আছি। দেখ ভাই, তোদের মধ্যে কি সম্পর্ক এসব জানতে আমরা ইন্টারেস্টেড নই। তুই নিজেই এসে সোশ্যাল মিডিয়াতে ঢাক পিটিয়ে পিটিয়ে সব বলে বেড়াস আর পাবলিকের গালাগালি খাস, আবার সেটাও সহ্য করতে পারিস না। ऐसे कैसे चलेगा दीदी। ফেস রিভিল, ফেস রিভিল, ফেস রিভিল। সো ফাইনালি টাইম চলে এসেছে, আজকে ফেস রিভিল হয়েই যাবে। স্যার, মানে ওটা বয়ফ্রেন্ড নাকি কন্টেন্ট ধরতে পারবে না? তুই চাপ নিস না ভাই, কন্টেন্ট হিট থাকলে তুইও থাকবি, যেদিন কন্টেন্ট ফ্লপ হবে সেদিন তুইও খাবি পিছনে লাথি। अभी भी वक्त है, सुधर जाओ। ফ্যামিলিতে কোনো সমস্যা হচ্ছে সেই জন্য হতে পারে, সেই জন্য আমরা ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলে কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আসি। আচ্ছা, আমি সায়া ব্লাউজ পরে রয়েছে, এটা ইগনোর করে যাও। বলছি যে সায়া ব্লাউজ পরে গোটা বিশ্বকে দেখাচ্ছিস, এটাতে তোর ফ্যামিলিতে প্রবলেম হয় না? नहीं দিস ইজ বিজনেস। কিন্তু কিছু কিছু অডিয়েন্স আছে যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখতে পছন্দ করছে, কিন্তু তারা হেড কমেন্টও করছে। কিছু কিছু কি বলছিস ভাই? কমেন্ট সেকশনটা খুলে দেখ। তুই একমাত্র ক্রিয়েটার যার কমেন্ট সেকশনে পজিটিভ কিছু নেই, শুধুই গালিতে ভরা। বোঝ পাবলিকের কাছে তোর ইমপ্রেশনটা ঠিক কি। इससे वाहियात प्रोडक्ट ना मैं देखना चाहता हूँ, मेरे को भगवान उठा ले, इतना गंदा प्रोडक्ट है। চুপ করতে বলো, আমাকে সবসময় বলো চুপ থাকো চুপ থাকো। তুমি নিজেও চুপ থেকে এত গালাগালি শুনছো, তুমি কেন তুমি চুপ থাকছো সেটা কি আমাকে বলবা? কারণ ও কাজই করেছে গালাগালি খাবার, তাইও চুপ করে গালি খাচ্ছে। সঠিক বলেছেন। আমি সবসময় একটা কথা বলো, তুমি আর কত চুপ থাকবে? এবার নিজের মুখটা খোলো, একটু তো কম পেচ্ছ না? মুখ খুললেই তো হেগে দেয়। চুপ আছে, ভালো আছে, গালিটা কম খাচ্ছে, এভাবেই থাকতে দে। তাদেরকে কাউকে ভাও দেবে না, ওরা কিন্তু রিপ্লাই পাওয়ার জন্য কিন্তু ব্যাপারগুলো করে। ভাও দিলে ওরা ভাববে কি আমি বিশাল বড় একটা মাউই হয়ে গেছে, যে এরকম সেলিব্রিটি, হৃদয়ের মতন সেলিব্রিটি আমাকে রিপ্লাই করেছে। কি হৃদয়ের মতন সেলিব্রিটি আমাকে রিপ্লাই করেছে। সেলিব্রিটি? কোথাকার সেলিব্রিটি ভাই তোরা? তোরা কে রে তুই? শ্রাদ্ধ বাড়িতে ব্লগ বানিয়ে পাবলিকের গালি খেয়ে ওঠা পাবলিকও আজকে নিজেকে সেলিব্রিটি ভাবছে। মানে কি ভাবিসটা কি তোরা নিজেকে? तुम्हें शर्म है? कुछ शर्म आया है? नहीं সেলিব্রিটি না বাল অনেক ডিগ্রি করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে, কি করেছে। জাস্ট তোকে আমি একটা কথা বলবো, ভাই তুই এটা করে কি করেছিস? তোর সার্টিফিকেট এখন ঝালমুড়ি মাখি করছিস তো এখন রোস্ট। দেখলি মুখ খুলতেই হেগে দিলি, বুঝিয়ে দিলি মানুষের জীবনে এডুকেশন, ডিগ্রি এইসব কতটা ইম্পর্টেন্ট। পেটে যদি মিনিমাম শিক্ষা দীক্ষা থাকতো তাহলে এইসব বলতে পারতিস না। কে ইঞ্জিনিয়ারিং করেছে, কে বিএড করেছে, কে এমএ করেছে, তার মানে এই নয় যে সে রোস্ট করতে পারবে না। মানুষের প্যাশন, শখ বলে একটা জিনিস থাকে। অবশ্য কাকে বলছি এটা বোঝার জন্য পেটে একটু মিনিমাম বিদ্যার দরকার হয়। মনে হচ্ছে এখন যে আমাদের জন্য ওই গানটা বানিয়েছিল, ওই কি জানো তোদের আমায় দেখে জ্বলছে যারা, গাইস তাদের বলতে মানে এদের মতো পাবলিকদের দেখলেই না ভিতর থেকে গালাগালিগুলো বেরিয়ে এসে বলে মে কামিং ম্যাম। ডিগ্রিগুলো করেছো, সেই ডিগ্রিগুলো করে কি করছো সেটা তোমাকে বলো, কি করেছো বলো। সেই পেপারটা দিয়ে তো তুমি যে ঝালমুড়ি মাখিয়ে খাচ্ছ, আর আমাদের মতন কন্টেন্ট নিয়ে, আমাদের কাছ থেকে কন্টেন্ট নিয়ে সেখানে তুমি ভিউজ খাচ্ছ, ভিউজ খেয়ে তুমি টাকা ইনকাম করছো। আচ্ছা, আমরা না হয় এইভাবে ভিউজ খাচ্ছি, তা তোরা কিভাবে ভিউজ খাস একটু দেখি। এই কোথায় যাচ্ছ গো? ভয় পেয়ে যাই তোমাদের। বাহ দিদি অন্যের ভিডিও রোস্ট করে আমরা ভিউজ নিই, বাট তোদের মতো ভিউজের জন্য সায়া ব্লাউজ পরে ছোটাছুটি করতে আমরা পারবো না। এখানেই ডিফারেন্স। ছাপড়ি কোথাকার। আমায় দেখে জ্বলছে যারা, গাইস তাদের বলতে। যাই হোক গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। অনেকদিন পরে ভিডিও আসলো, ভিডিওটা বেশি বেশি করে ভালোবাসা দিও যাতে নেক্সট ভিডিওর জন্য মোটিভেশন পাই। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।